এবার পুজো করে দাও, একটু উদো দিন না। কি আশা পূরণ হয়েছে বলুন? মাথায় নিয়ে নাও, খুব ভালো। শুভ হয়। হ্যাঁ, ক্যান্সার হয়েছে তো 4th স্টেজে আছে, তো তার জন্য সুস্থ থাকতে। আচ্ছা, জল নিয়ে যাবেন, জল ফুল নিয়ে যাও। তা তুমি বলো। আমার মেয়ে জার্মানিতে ছিল, চাকরির জন্য মানত করেছিলাম, পূরণ হয়েছে। পূরণ হয়েছে তোমার? সামানটা ফেরত করছো না? আর মা এই চকলেটটা তোমার জন্য এনেছে। আসো। এটা কি সামান ফেরত দিচ্ছেন? কি চাকরি পূরণ হয়েছে? চাকরি হয়েছে, জার্মানি থেকে ও করেছিল, আমি এখানে এসে মানত করে গিয়েছিলাম। চাকরি হবার 1 মাস পরে আপনি বলেছিলেন সামান ফেরত দিয়ে, চাকরি হয়ে গেছে। তার 1 মাস আমি আমার মেয়ে দেখা করে গেছে আগস্ট মাসে। আচ্ছা ঠিক আছে মা, তো আপনি মন কামনা পূর্ণ করুন। তোমারটা কি? সন্তানের দিনে ফল নিয়ে এসেছেন, তুমি রাখো। সন্তানের দিনে আসো, তুমি বল। হ্যাঁ বলো, ওনার নিয়ে নাও। হ্যাঁ, আপনার কি আশা পূরণ হয়েছে বলুন? ব্যবসার জন্য আসতে 5 মাস ধরে আমার মানসিক পূর্ণ হয়েছে। আমি কাঁদতাম, এসে মা বলতো ধৈর্য ধরো, ঠিক হবে। ব্যবসাটা দাঁড়িয়েছে এখন? খুব ভালো হয়েছে। কত মাস পড়বে? 5 মাস 5 মাস 11 দিন। তাহলে ধৈর্য করে থেকেছো বলে মা তোমাকে তাকিয়েছে। ধৈর্য রেখেছে বলে ওনার আশাটা পূরণ হয়েছে। আর আপনার কি সব কি আশা পূরণ হয়েছে? আমি বিএসসি মেয়ে ভালো রেজাল্ট করেছে, সেটা পুজো। আর আমি খুব আবছাই মনে আছে, এই মা অর্ডার দিয়েছে ময়দা, লুচি, এগুলো স্বপ্ন দেখছিলাম। সেই জন্য আমি একবারে দিয়েছি। এটা 2 মাস আগেই দেখেছি, আমি দিতে আসতে পারিনি। আর একটাও দেখেছি, ওটা আমি মাকে পরে বলছি, সেটা ওই জন্য দিয়েছি। আচ্ছা ঠিক আছে। জয় মা মনসা দেবী। দাও, সব দাও। আসো মা। হ্যাঁ, আপনার কি আশা পূরণ হয়েছে? হ্যাঁ, আচ্ছা, এমনিতে পুজো দিতে। আচ্ছা আপনি দাঁড়ান না। আচ্ছা ঠিক আছে, এটা দিন। আর কার আশা পূরণ হয়েছে? আপনার কি আশা পূরণ হয়েছে? দেখো, মানসিক করতে ছেলে 15 দিনের মধ্যে এসছে, কিন্তু এটা কেমন তুমি বড় মেয়েটা তো ভালোই দেখা যাচ্ছে। না, মুখ দেখা যাবে না, বলুন। মার সাথে ফোনে দেখে এসেছিলাম, তখন মা হসপিটালে চোখ দেখাতে যাচ্ছিল, রাস্তায় দেখাচ্ছিল। আমি আমার হাজবেন্ডকে নিয়ে এসেছিলাম, তখন মা বললো আমি তো হসপিটালে যাচ্ছি, আমি বসবো না, এমনি নমস্কার করে গেছিলাম, গিয়ে ফুল নিয়ে গেছি আশীর্বাদ। তারপর মহালয়া সেদিনকে অমাবস্যা পুজো ফোনে দেখেছিলাম, দেখে এবার আমার খুব আসার ইচ্ছা ছিল, খুব ঠিকঠাকও করেছি, কিন্তু হইলো না আসা। এবার আমি মহালয়ার দিন সকালবেলা আমি মহালয়া দেখে এবার বিদ্যুৎ চমকা ছিল, পুরো দেখিনি, টিভি বন্ধ করে গিয়ে সবে শুয়েছি। আর সেই যে হঠাৎ করে একটা খারাপ স্বপ্ন আর কি দেখলাম, ওই মা আমার বাড়িতে আছে, আমি মনসা পুজো করি বাড়িতে। এবার আমি সাপে দেখাইনি, দেখি যে আমার সামনে অ্যাক্সিডেন্ট ব্যাপার একটা দেখেছি, মাই দেখেছে, সেটা আমি বুঝতে পেরেছি। তারপর আমি আমার স্বামীকে চোখে দেখিনি, কিন্তু আমি কানে শুনতে পাচ্ছি যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম বলতে। এবার আমার স্বামী মারায় এরকম একটা কিছু দেখেছি, বুঝেছে। তারপর হট করে ঘুমটা আমার ভেঙে গেছে, স্বপ্নটাও শেষ হলো, ঘুমটা আমার ভেঙে গেলো। তখন আমি বুঝতে পেরেছি মাই আমি বলেছি আসবো, আসিনি, এর জন্য আমি ঘুম থেকে উঠে কান্না মতো ভাব। তারপর আমি মাকে বলেছি আমি আসবো, তুমি করো না, আমি যে করো। আমি ভেবেছিলাম পুজোর পরে আসবো, কিন্তু পুজোর পরে এমন একটা পরিস্থিতি আসতে এখনই আসতে হলো। ঠিক আছে, জয় মা। হাজবেন্ডকে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু ওর যেহেতু সিটি গোল্ডের দোকান, তো এখন ব্যবসা চলছে, আসতে পারিনি বলে তুমি বললো, আমাকে বললো তুমি যাও, আমি পুজোর পরে ভালো ব্যবসা ঠিকঠাক হলে পুজোর পরে যাবো, গিয়ে পুজো দিয়ে আসবো। ঠিক আছে, জয় মা। বোতল দাও না। কোথা থেকে এসেছেন? হ্যাঁ, বারাসাতে। কি স্বপ্ন স্বপ্ন দেখেছি, মাকে আমি নাইট করে পুজো দিচ্ছি। স্বপ্ন দেখেছি। আচ্ছা, জয় মাতাজি। আগে এসেছিলেন? হ্যাঁ, আগে 3 বার এসেছি। জয় মাতাজি। একটু নাকুকে ভালো করে গঙ্গা জল দিয়ে দেবো।
হ্যাঁ, কি স্বপ্ন দেখেছেন বলুন বলুন। হ্যাঁ, হঠাৎই দেখলাম যে আমি কাঁসার থালার মধ্যে সিঁদুর ছড়িয়ে আমি দিচ্ছি পুজো। মাকে দিচ্ছেন? হ্যাঁ, ওটাই আর কি। এটা কি স্বপ্নে দেখেছেন? ঠিক আছে, শোবেন না কিন্তু কিছু? না না, কিছু ছুটছি না, আমি ঢেলে ভিতরে এসে। ঠিক আছে। ভয় কিসের? মায়ের আমি আমার স্বামীর জন্য এসেছিলাম, ওর ব্যবসার কাজের জন্য। তো আমি যেদিনই এসেছি তারপরের দিনই দুখানা ও আর কি আমাদের মাছের ব্যবসা অর্ডার পেয়েছি। আচ্ছা, এটা আমার একটা স্বপ্ন পূরণ মানে আশা পূরণ হয়েছে। আর আমার স্বামীর একটা ব্যবসার কাজের টাকা আটকিয়েছিল বেশ কিছুদিন ধরে। ওটা ও যেদিন আমি বলেছিলাম ওকে যে তুমি এখানে থেকে মাকে দেখে তুমি মানসিক করো, তো যেদিনই হয়েছে ও মানসিক করেছে, পরের দিনই আশা পূরণ হয়েছে মায়ের আশীর্বাদে। দুদিনের মধ্যে? দুদিন পরের দিনই মানে টাকা ঢুকে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। জয় মা জয় মনসা। মা মনসা, জয় মা। কি স্বপ্ন দেখেছেন আপনার ছেলে? আমার ছেলে বাবু আয়তা, ওই দেখো আমার ছেলে এটা। ও আচ্ছা, আপনার ছেলে। হ্যাঁ বলুন, কি স্বপ্ন দেখেছেন? ওই ধুনো দেওয়া স্বপ্নটা বল। হ্যাঁ, তো একদিন আমি ঘুমোচ্ছিলাম, তো ঘুমোতে ঘুমোতে ভোরবেলায় দেখি কি মা স্বপ্ন দিয়েছে আমাকে। আর আমার মার সঙ্গে আমি এসেছিলাম মন্দিরে, আর সেখানে মনসামা বলছে যে আমাকে যে ধুনো দেখতে। ধুনো দেখতে বলেছে? কে ধুনো দেখানোর নিয়ম নেই? নেই, তাহলে দেখাবো না, নিয়ম নেই। আর এমনিতে কি আশা পূরণ হয়েছে? আমার কোনো কিছু একটা সমস্যা হলো, মাকে ডাকি, তা মা সেটা পূর্ণ করতে। হাতে একদিন খুব যন্ত্রণা হচ্ছে হঠাৎ, তা মাকে বলছি মা ভালো করে হাতটা বুলাচ্ছি, মা ভালো করে দাও, আমার খুব যন্ত্রণা হচ্ছে, আমি কাজ করবো কি করে, এই কোন এইগুলো। তো সঙ্গে সঙ্গে যন্ত্রণাটা কমে গেল, সঙ্গে সঙ্গে? সঙ্গে সঙ্গে। জয় মা মনসা। হাতে দিয়েছে ওটা দেখো। আমার স্বামীর ইচ্ছা ছিল মাকে লাল শাড়ি দিয়ে পুজো দেওয়ার। এই যে লাল শাড়ি, এই যে দিয়েছি। আশাটা পূরণ হয়েছে? তাই? হ্যাঁ, আমার আশা পূরণ হয়েছে, আমাদের দুজনেরই মানসিক পূরণ হয়েছে। হ্যাঁ, আর একটাও করা আছে, মায়ের আশীর্বাদে ওটাও আশা করি পূরণ। এখানে দেখাবো না, আমি মাকে হয়ে পড়াচ্ছি, গেছে। এই মাকে পড়াচ্ছি। আচ্ছা, ভিতরে ঢোকার জায়গা নেই। সাবধানে। জয় মা। উপর দিকে কিন্তু ওই তিনটে মাথায় দেওয়া। হ্যাঁ বলুন, কি আশা নিয়ে এসেছেন? কি আশা পূরণ হয়েছে? পুজো দেবো বলে এসছি। পুজো দেবেন বলে এসেছেন? দেবো বলে এসছি। তাই শাড়ি ইয়ে দিয়ে ফল দিয়ে পুজো দিচ্ছি। জয় মা। এখানে মায়ের সামনে দাও, চোখের সামনে। আরে দি, হ্যাঁ ও দাঁড়াও। নিয়ে নাও, হাতে নিয়ে নাও। আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ, জয় মা। জয় মা। হ্যাঁ বলুন। পূজাটা দিয়ে দেব। হ্যাঁ বলুন। আমার মেয়ের মানসিক ছিল, সেই জন্য দুধ দিয়ে মায়ের চাতাল ধোয়াবো। দুধ দিয়ে চাতাল ধোয়াবে? হ্যাঁ, ঠিক আছে, দারুন। নাড়ুন নাড়ুন, আর সোজা করে থাকুন, এদিকে যাতে না।